হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা গল্প বলবো আমাদের সুশীল সমাজের চৌধুরী সাহেবদের নিয়ে। তাদের অনেক গল্প জানা আছে আমার কাছে। ঠিক তেমনি একজন চৌধুরী সাহেব সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে চায়ের দোকানের দিকে যাচ্ছিল। চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে আর মুখের সামনে পত্রিকা ধরে আছে, তার সাথে ওনার দলবল আছে। ঠিক তেমনি আমার মতন আপনার মতন একজন যুবক দোকানে গিয়েছে। দোকানে আরো অনেক মানুষজন ছিল। সবাইকে জিজ্ঞেস করতেছে যুবক, কিরে চাচা, আপনাদেরকে তো মসজিদে দেখলাম না, নামাজ দোয়া পড়েন না নাকি? চৌধুরী সাহেব কিন্তু তখন যুবকের দিকে আটচোখে তাকাচ্ছে, এরকম ভাবে, এভাবে আটচোখে তাকাচ্ছে। তো যুবক অনেক কথা বলছিল, সর্বশেষ কথা বলছিল আমাদের দেশ নিয়ে কি হবে, অনেক গুমকুম হচ্ছে, ইসলাম নিয়ে অনেক সিনেমিনি খেলতেছে, ফিলিস্তিন নিয়ে কথা বলতেছে, মুসলিমদের নিয়ে কথা বলতেছে, সবাইকে নিয়ে কথা বলতেছে, আমাদের দেশের সাদাবাজদের নিয়ে কথা বলতেছে। চৌধুরী সাহেব তখন হন হন করে উঠে চলে গেছে, কিন্তু একটা কাজ করতে ভুলেনি। চৌধুরী সাহেব তার ম্যানেজারকে বলছে যুবকের উপর নজর রাখো, কানে কানে বলে দিয়েছে যুবকের উপর নজর রাখো। ম্যানেজার তো ম্যানেজার, চৌধুরী সাহেবের কথা মানতেই হবে। ম্যানেজারও যুবকের পিছনে লোক লাগিয়ে দিয়েছে, নজর রাখতেছে। হঠাৎ একদিন যুবক উধাও, গ্রাম থেকে উধাও, শহর থেকে উধাও, কোথাও পাওয়া যাচ্ছে না। সমাজের লোক আতঙ্কিত, দুশ্চিন্তা করতেছে, পরিবারের লোক দুশ্চিন্তা করতেছে, কিরে কোথায় গিয়েছে না বলে, পাওয়া যাচ্ছে না, খোঁজ খবর নেই। যুবককে কিন্তু পাওয়া যাবে না, যুবক উধাও। যুবককে চৌধুরী সাহেব তার বাহিনী দিয়ে গোপন আস্তানায় নিয়ে গেছে। হঠাৎ একদিন চৌধুরী সাহেব যুবকের সামনে উপস্থিত হয়েছে, মুখে মাস্ক লাগিয়ে যুবকের সামনাসামনি বসছেন। বসে অনেক জিজ্ঞাসাবাদ করতেছে, অনেক প্রশ্ন করতেছে। তারপরে চৌধুরী সাহেব কি করছেন, চৌধুরী সাহেব আস্তে করে যুবককে শহীদ করে ফেলছে। এখন আমরা সমাজের অনেক লোকেরা আছি, কয়েকদিন হাই হুতাশ করে, কয়েকদিন চিল্লাপাল্লা করে, আস্তে করে ভুলে গেছি, সবাই চুপ হয়ে গেছি। পরিবারের লোক তো কাতর, স্বজন হারার বেদনায় কাতর, তারা অপেক্ষা করতেছেন। দিনের পর দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বছরের পর বছর যায়, যুবকের ফেরার কোনো খবর নেই। যুবক ফিরতেছে না, কিভাবে ফিরবে? যুবক তো শহীদ হয়ে গেছে। কয়েকটা উচিত কথা বলায় যুবক শহীদ হয়ে গেছে। তো এরকম হাজারো চৌধুরী সাহেবের গল্প আমার জানা আছে। হাজারো হাজারো হারিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্রের ইতিহাস আমার অনেক জানা আছে। এটা কি আজৌকিক গল্প? এটা আমার দৃষ্টিতে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। তার উপস্থিত প্রমাণ হলো কিছু বছর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা। ওনার অপরাধ কি ছিল? ফেসবুকে ভারতের আগ্রাসন নিয়ে একটা পোস্ট করেছিল, সামান্য একটা পোস্ট করেছিল। আরো অনেক ইতিহাস জানা আছে। আপনারা হয়তো এমপি আনারের কথা ভুলে গেছেন, ঝিনাইদহ 4 আসনের এমপি, সাবেক এমপি, তার কথা হয়তো ভুলে গেছেন। ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনারের কথা হয়তো ভুলে গেছেন, হয়তো অনেকের মনে থাকতে পারে। উনি কি করেছিলেন? 2016 সালে 10 এপ্রিল সোহান নামের একজন ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ওনার বাহিনী দিয়ে। কিসের অপরাধে? শিবির করার অপরাধে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। ঠিক 18 দিনের মাথায় যুবকের লাশ পাওয়া গিয়েছিল। তার চোখের জায়গায় চোখ ছিল না, চোখের ভিতরে গুলি করে, এদিকে গুলি করে পিছন দিয়ে বের করেছিলেন। এরকম হাজারো হারিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্রের ইতিহাস আমার জানা আছে, এবং শত শত চৌধুরী সাহেবের ইতিহাসও আমার জানা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।